Hello everyone, welcome back to my channel and welcome back to my another video. আজ প্রায় এক মাস পর আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি। মাঝখানের এই একটা মাসে আমাদের পরিবারে ঘটে গেছে একটা বিরাট বড় দুর্ঘটনা, আর ঠিক যার কারণেই আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট বা তোমাদের সাথে এসে একটু গল্প করা কোনো কিছুরই সেভাবে মানসিকভাবে জোর পাচ্ছি না। প্রত্যেকের মতো না আমাদের জীবনটাও চলছিল তার নিজস্ব ছন্দে, কিন্তু হঠাৎ করে আমাদের পরিবারে নেমে আসা এই দুর্ঘটনাটা আমরা যেন কেউই মেনে নিতে পারছি না। তবুও সকলকে এগোতে হবে তার নিজের জীবনে, এই সমস্ত কথা মনে করে নিজেকে অনেক জোর দেওয়ার চেষ্টা করছি ঠিকই, কিন্তু তবুও যেন কিছুতেই কোনো জোর পেয়ে উঠছি না। আজ আমি যে ভিডিওটা পোস্ট করতে চলেছি সেই ভিডিওটা আমার এক মাস আগেই পোস্ট করার কথা ছিল, কিন্তু সেই সময় দুর্ঘটনাটা ঘটে যাওয়ায় না আমি ভয়েস ওভার দিতে পেরেছি না কিছু। তাই আজ বেশ কিছুটা মনে শক্তি নিয়ে এবং নিজেকে কাজে ব্যস্ত রাখবো বলে আরও ভিডিওটা আমি এডিট করতে বসেছি। দিনটা ছিল 16ই জানুয়ারি, আমার দ্বিতীয় বছর বিবাহবার্ষিকের ঠিক আগের দিন। প্রথম বছর বিবাহবার্ষিকের সময় আমার শ্বশুরমশাইয়ের হঠাৎ করেই শরীরটা খারাপ এবং তার ছোট্ট একটা অপারেশন হওয়ায় সেই বছর সেভাবে কিছু আর সেলিব্রেট করা হয়নি। তাই এবছর একটা ছুটির দিন দেখে, মানে আমাদের বিবাহবার্ষিকের ঠিক আগের দিনই একটা খুব ছোট্ট করে ঘরোয়া আয়োজন করা হয়েছিল। আর তাই সকাল সকাল মা, ঠাম্মা আর দুই বোনকে নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। এখন দুই বোন আর মাকে নিয়ে বসে পড়ছি ঘরটা একটুখানি টুকটাক ডেকোরেশন করতে। এই যে স্ক্রিনে পুচকেটাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার মাসির মেয়ে, আর বড়টা হচ্ছে। সকালবেলা বিশেষ কিছু কাজ না থাকায় ঘর সাজিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু সাজুগুজু করে নিয়েছিলাম। তারপর বিকেলবেলার নিচে নেমে দেখি তখন বাড়িতে অনেক লোকজন অলরেডি চলে এসেছে, আর এদিকে গানের তালে তালে তখন চলছিল মিঠির ডান্স পারফরমেন্স। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেভাবে ভিডিওটা করা হয় না, এটা আমি আগেও দেখেছি। তার উপরে অনুষ্ঠানটা যদি নিজের কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাহলে তো আরোই হয় না। এদিক ওদিক গিয়ে বারবার সময় দেওয়া এবং তার মাঝখানে মাঝখানে ভিডিও করা, এইটা আমার পক্ষে একটু অসম্ভবই হয়ে যায়। বেশিরভাগ সময় তো আমি ভুলেই যাই যে আমি একটা ভিডিও চালু করেছি, কিন্তু সেটা আর কন্টিনিউ করা হচ্ছে না। তাই এটাও হলো সেরকমই একটা অগোছালো ভিডিও, তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তাই আজকের এই ব্যস্ততম দিনের ভিডিওটা শেয়ার করতে পারার জন্য থ্যাঙ্কস টু আমার কাকিমার মেয়ে মানি, যার জন্য আমার ভিডিওর এইটুকু ক্লিপও আজ আছে, না হলে হয়তো তাও থাকতো না। ও একটু সময় করে করে নিয়ে আমার ফোন থেকে বেশ অনেকগুলো ভিডিও ক্লিপই জমা করেছে, যেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। সন্ধ্যাবেলা কেক কাটার জন্য দুদিন আগে এই কেকটার আমরা অর্ডার দিয়ে এসেছিলাম, আর যেটা এখন গিয়ে নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমি সেজেগুজে একটু ঘুরপাক খাচ্ছিলাম, তার কারণ হচ্ছে এখন কেক কাটার জন্য সবাইকে ডাকাডাকি করা হচ্ছিল, আর মাঝে একটুখানি সবাই চলে আসায় সবার সাথে একটুখানি ফটোশ্যুটও হয়ে যাচ্ছিল। প্রথম ফটোটা দুই মাকে দিয়ে তোলা শুরু করেছিলাম, যেহেতু বাবা আমার ব্যস্ত মানুষ তাই বাবাদের ছাড়া শুধুমাত্র দুই মাকে নিয়েই তুলেছিলাম প্রথম ফটোটা। তারপর আস্তে আস্তে সমস্ত রিলেটিভদের নিয়ে একটুখানি চলছিল ছোট করে ফটোশ্যুট। আর এই আনন্দের মাঝখানেই বলি আমাদের এই আজকের বিষণ্ণতা এবং মন খারাপের কারণটা। স্ক্রিনে আমরা ছাড়া যাদের দেখতে পাচ্ছ তারা হলো আমার একমাত্র মাসি, মেসো এবং বোন, আর এটাই হলো মেসোর আমার ফোনে থাকা প্রথম এবং শেষ ভিডিও। হ্যাঁ, বছর 45-এর আমার মেসোর এই হঠাৎ করে চলে যাওয়াই হলো বর্তমানে আমাদের মন খারাপ এবং বিষণ্ণতার একমাত্র কারণ। তাই আজ এই আনন্দ অনুষ্ঠানের ভিডিওর মাঝখানে এই দুটো কথাই রইল না হয় মেসোর জন্য, আর রইল আজীবন তার প্রতি আমার শ্রদ্ধা। এরপর রিজুর বন্ধু বান্ধব এবং পাড়া ছোট ছোট কিছু ভাসুরদের নিয়ে চললো আমার কিছুক্ষণ ফটোশ্যুট, আর তারপর ফটোশ্যুটের শেষে শুরু করলাম আমরা কেক কাটা। আর এদিকে যার অ্যানিভার্সারি সে নিজে এক্সাইটেড এবং সাথে অধৈর্য হয়ে নিজেই ক্যান্ডেল জ্বালিয়ে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। তারপর এদিকে দুজনকে কেক খাইয়ে দিয়ে আরও কেকের বেঁচে যাওয়া অংশটা ও নিজে খেয়ে নিয়ে আমরা আবার চলে গেছিলাম আমাদের বাকি ফটোশ্যুটগুলো করতে, মানে ওই আর কি বাকি আত্মীয় স্বজনদের সাথে ছবিগুলো তুলে নিতে।
এই গল্প আড্ডা আর ছবি তুলতে তুলতে কেটে গেল আমাদের সন্ধেটা, আর তারপর চলে এলো সবার বাড়ি যাওয়ার টাইম। তাই আস্তে আস্তে সবাই খেতে বসে পড়েছিল। তবে সেই সমস্ত কোনো ক্লিপই আমার আর নেওয়া হয়নি, তার কারণ আমি সেই সময় ওদের সাথে ব্যস্ত ছিলাম গল্প করতে। যেহেতু শীতের রাত, তাই সবাই মিলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে গেছিল। আর সবাই বাড়ি চলে যাওয়ার পর তারপর আমরা বসেছিলাম খেতে। সমস্ত ভিডিও আমার আর কিছুই করা হয়নি, তার কারণ আমার ক্যামেরাম্যান তখন নিজেই ব্যস্ত ছিল। যাই হোক, তারপর সেই দিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে উঠে বসেছিলাম সমস্ত গিফট নিয়ে। সকলের দেওয়া এই ছোট ছোট উপহারগুলো আমাদের বেশ পছন্দ হয়েছিল, এবং এই উপহারগুলো সবই ছিল আমাদের কাছে খুবই স্পেশাল। এগুলো ছাড়াও আরও টুকটাক অনেকগুলো গিফট ছিল, যেগুলো আমার আর সব কটা রেকর্ড করা হয়নি। তাই চলো তোমরাও দেখে নাও আমরা সেদিন কি কি গিফট পেয়েছিলাম। You're living a dream. Bump. Bounce. Bounce. Let the good vibes ride. Talk box screaming while the sun collide. Groove all day, let the rhythm decide. West Coast chill with a cruiser's pride. Barbecue, smoke in the air, catch the scent. Oh, smells good. Chilling on the hood where all the time gets spent. From the boulevard flip to the beach we went. তো এই ছিল আমার আজকের খুব ছোট্ট একটা ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে আবারও খুব শিগগিরই নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতন এইটুকুই, টাটা।